ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে একটি নিরাপত্তা চুক্তি হচ্ছে অকাস। এখানে অকাস বলতে এর মানে হচ্ছে অস্ট্রেলিয়া, ইউকে মানে যুক্তরাজ্য এবং ইউএসএ যুক্তরাষ্ট্র, এই তিনটি দেশের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 2021 সালে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এই চুক্তিটা স্বাক্ষর করেছে যে কারণে, সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলটাকে ফ্রি অ্যান্ড ওপেন করার জন্য, অর্থাৎ এটা সবার জন্য ওপেন থাকবে, ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের জন্য। এখানে কেউ একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে না, তারা এটাই চেয়েছিল। তাহলে ইন্দো প্যাসিফিক বলতে কিন্তু এইটুকু এবং এই যে, অর্থাৎ ইন্দো বলতে এখানে ইন্ডিয়ান ওশেন এবং প্যাসিফিক বলতে এখানে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ এই দুইটা মহাসাগরে চীন যাতে বেশি প্রভাব বিস্তার করতে না পারে, বেশি শক্তিশালী হয়ে উঠতে না পারে, সেজন্যই মূলত তাদের এই চুক্তি। তো ইউএসএ এবং ইউকে এরা চাচ্ছে অস্ট্রেলিয়াকে একটা শক্তিশালী দেশ হিসেবে এখানে প্রতিষ্ঠা করতে, কারণ চীনের সবথেকে কাছে হচ্ছে এখানে অস্ট্রেলিয়া। ইউএসএ এবং ইউকের থেকেও অস্ট্রেলিয়া এখানে বেশি কাছে, কিন্তু অস্ট্রেলিয়া খুব বেশি কিন্তু উন্নত না। এজন্য ইউএসএ এবং ইউকে চাচ্ছে অস্ট্রেলিয়াকে পারমাণবিক যে সাবমেরিন তৈরি, এই ক্ষেত্রে তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে এবং প্রযুক্তির দিক দিয়ে একে আরও বেশি উন্নত করবে, যাতে প্রযুক্তি ব্যবহার করে সামরিক খাতে আরও নিজেদেরকে শক্তিশালী করতে পারে। এতে করে কি হবে, অর্থাৎ চীনের আশেপাশে রাষ্ট্রগুলো যদি সামরিক ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী থাকে, তাহলে চীনকে কিন্তু এরা মোকাবিলা করতে পারবে। অর্থাৎ আমরা তো জানি যে চীন এবং ইউএসএর সাথে একটা স্নায়ু যুদ্ধ চলমান। তো এই জন্য ইউএসএ চাচ্ছে না এই দক্ষিণ চীন সাগর বা এই যে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এসব অঞ্চলে চীন শক্তিশালী হয়ে উঠুক, নিজের আধিপত্য ও প্রভাব বিস্তার করুক, এটা চাচ্ছে না। তাহলে কিন্তু এক কথায় এটাই কিন্তু কারণ যে এই চীনের যে ক্রমবর্ধমান প্রভাব এবং আধিপত্য বিস্তার, হ্যাঁ, এই দুইটা অঞ্চলে, হ্যাঁ, সেটাকে ঠেকানো, এটাই হচ্ছে অকাসের মূল লক্ষ্য। এজন্য কি করতে হবে, এজন্য এই যে অস্ট্রেলিয়াকেও সামরিক ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী করতে হবে। তো এটাই মূলত হচ্ছে অকাস। তো এখানে অকাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, যে এটা তিনটা দেশের মধ্যে একটা নিরাপত্তা চুক্তি। এটার উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট এ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। 2020 সালের 15 সেপ্টেম্বর এটা ঘোষণা করা হয় এবং মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করা। এছাড়া তিনটা দেশ প্রতিরক্ষার ক্ষেত্রে এবং প্রযুক্তিগত ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। যেমন উদাহরণ হিসেবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির ক্ষেত্রে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে সাহায্য করবে এবং অস্ট্রেলিয়াকে তারা সামরিক ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী করবে। মূলত উদ্দেশ্য একটাই, চীনকে মোকাবিলা করার শক্তি অর্জন করা। প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা। অকাস শুধু যে সাবমেরিন তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না, যেমন তারা আরও অনেক কাজ করবে প্রযুক্তিগত দিক দিয়ে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং আরও অন্যান্য উচ্চ প্রযুক্তি ব্যবহার করবে। মূলত এগুলো তারা কিন্তু সামরিক ক্ষেত্রে নিজেদেরকে কীভাবে প্রতিরক্ষা করা যায়, শত্রুর হাত থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়, সেসব ক্ষেত্রে তারা প্রযুক্তিকে ব্যবহার করে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করবে। এটাই কিন্তু হচ্ছে এই চুক্তির একটা অংশ। তো এক কথায় এটা হচ্ছে একটা নিরাপত্তা চুক্তি, নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। তো এখানে কার কাছ থেকে সুরক্ষিত রাখা, বিশেষ করে এখানে কিন্তু চীন হচ্ছে প্রতিদ্বন্দ্বী তাদের। তো এখানে এটা হচ্ছে একটা পয়েন্ট, যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের যে ক্রমবর্ধমান প্রভাব এবং সামরিক উপস্থিতি, এইটার বিরুদ্ধে সবসময় শক্তিশালী একটা অবস্থান রাখা। তো এই ব্যাপারটাকে কিন্তু চীন ভালো চোখে দেখছে না, এই চুক্তিটাকে। চীন মনে করছে যে এটা হচ্ছে একটা স্নায়ু যুদ্ধ হিসেবেই তারা এটাকে বিবেচনা করছে, যে এই অঞ্চলে একটা অস্থিতিশীলতার সৃষ্টি হবে এই অকাসের মধ্য দিয়ে।